আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি কুমড়া আর পুঁই শাক রান্না করব। এর জন্য সমস্ত মশলাগুলো করার মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি। সরিষা বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে কাঁচামরিচ জিরা দিয়ে পুঁই শাক রান্না করব। এরপরে আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাক রান্না অনেক ভালো লাগে আমার। পুঁই শাক অনেক টেস্টি। আর সরিষা বাটা দিয়ে পুঁই শাক, এটা তো অনেক টেস্টি হয় আর আমার অনেক প্রিয় সরিষা বাটা দিয়ে পুঁই শাক। জানি না আপনাদের কার কেমন লাগে, কিন্তু আমার অনেক ভালো লাগে সরিষা বাটা দিয়ে পুঁই শাক। আর এর মধ্যে কিছুটা আমি মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়াটা আমার অত প্রিয় না, কিন্তু পুঁই শাকটা অনেক প্রিয়। এইভাবে আমি কিছুটা নেড়ে নিলাম। আর পুঁই শাকগুলো এতটা তাজা ছিল আর এতটা সবুজ ছিল যে আমার অনেক ভালো লাগতেছিল দেখতে। আর যদি আমাদের গ্রামের ভাষায় বলা যায় তাহলে দেখেই মনে হচ্ছে যে খাই এরকম মনে হচ্ছিল। আর এটা আর পুঁই শাক সাধারণতভাবে অনেক মোটাও হবে না, অনেক চিকনও হবে না, ওই পুঁইগুলো অনেক বেশি ভালো লাগে। আর সরিষা বাটা দিয়ে পুঁই তো এত টেস্টি হয়, কখনো আপনারা রান্না করে খেয়ে দেখেন। আর কার কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সরিষা বাটা দিয়ে পুঁই শাক। আর পুঁই শাকটার কালার এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সবুজ থেকে হালকা বাদামি কালার চলে আসতেছে। কিছুগুলো সবুজ থাকতেছে, মিষ্টি কুমড়ার স্পর্শ পেয়ে কালার চেঞ্জ হচ্ছে এরা। পুঁই শাক হচ্ছে সরিষা বাটা দিয়ে চচ্চড়িটা খেতেও অনেক বেশি টেস্টি লাগে। মিষ্টি কুমড়া দিয়েও ভালো লাগে, কিন্তু যদি হচ্ছে আপনি কখনো সরিষা বাটা দিয়ে চচ্চড়ি খাবেন, ওটা আরও বেশি টেস্টি লাগে। আমি পুঁই শাকটা হওয়ার জন্য সামান্য একটুই পানি দিব, বেশি পানি দিব না, কারণ পুঁই শাকগুলো অনেক নরম ছিল আর অনেক তাজা ছিল, তাড়াতাড়ি হয়ে আসবে। দেখেন আমার পুঁই শাকটা প্রায় হয়ে এসেছে। এই পুঁই শাকের কালারগুলো, পানিগুলো কমে গেছে, কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি আর একটু ঝোল কমাবো। আর মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক পুরপুরি করলে সেটা অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচ চিড়ে দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে, আর এটা যদি মাটির চুলায় রান্না হতো তাহলে আরও বেশি টেস্টি হতো। খুব ভালো লাগে। আমার পুঁই শাকটা পড়াই হয়ে এসছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে